ফ্যাসিবাদের আমলে বাংলা বর্ষবরণ উৎসবকে করা হয়েছিল বিভাজিত। মঙ্গল শোভাযাত্রার নাম করে ডেকে আনা হয়েছিল যাবতীয় অকল্যাণ আর অমঙ্গল। মুখে ঐক্য আর সম্প্রীতির খই ফুটালেও এর আয়োজক ও পৃষ্ঠপোষকরা মূলত এর মাধ্যমে অনৈক্য আর অসহিষ্ণুতার দেয়াল তুলে দেন। বাংলা সংস্কৃতির বিকাশের নামে অপসংস্কৃতির বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হয় বাঙালি জাতির মধ্যে। ফ্যাসিবাদের পতনের পর সোমবার দেশ জুড়ে পালিত হলো পহেলা বৈশাখ। এবারের বৈশাখটি ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বয়সী মানুষের জন্য। পাহাড় থেকে সমতল আর বাঙালি থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সবাই সানন্দে যোগ দেন এবারের উৎসবে। মুক্ত সংস্কৃতির চর্চা বলে যে বিশাল শ্রেণীকে দূরে ঠেলে রাখা হয়েছিল, এবার সেই আলেম শ্রেণীর বিশাল অংশই নেমেছিল মাঠে। বৈশাখ যে কোনো শ্রেণীগোষ্ঠীর নয়, এখানে সবার সমান অংশগ্রহণ রয়েছে, সেই বিষয়টি যেন বুঝিয়ে দিয়েছেন তারা। যে যার মতো করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উদযাপন করেছেন এবারের পহেলা বৈশাখ। সাধারণ মানুষের ভাষ্য, এমন দ্বিধা সংকোচহীন পহেলা বৈশাখ এদেশের বুকে শেষ কবে উদযাপিত হয়েছে বা আদৌ হয়েছে কিনা সেটি জানা নেই। কেবল ডক্টর ইউনূসের আমলেই নয়, আগামীতেও এমন অভূতপূর্ব সম্মেলনের বর্ষবরণ এদেশে অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। জেড নিউজ, ঢাকা।